আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মটর পোলাও রান্না করব। আপনাদের ভিতরে যারা নতুন তারা পোলাও রান্না করার সময় ভয় পান, তো আমি যেভাবে পোলাও রান্না করব সেটা আপনারা ফলো করবেন। চলুন কিভাবে মটর পোলাও রান্না করতে হয় দেখে আসি। আমি প্রথমে কড়াইতে তেল দিচ্ছি, হাফ কাপ সরিষার তেল। তারপর গোটা কালো এলাচ 2টা দিব, 3টি দারচিনি ও 4টি সাদা এলাচ দিব, দিয়ে অল্প একটু ভাজবো। ভেজে আমি এই তেলের ভিতরে 1 চা চামচ ঘি দিব, ঘি দিয়ে একটু নাড়বো। নেড়ে আমি চাল দিব। চালগুলোকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ চালগুলোকে ভাজবো। অল্প কিছুক্ষণ ভেজে তারপরে আমি মটরশুঁটি দিব। আপনারা চালগুলো সুন্দর করে ভাজবেন। যত চালটা ভাজা হবে তত পোলাটা ঝরঝরে হবে। আমি কিছুক্ষণ ভেজেছি, তারপর 1 চা চামচ লবণ দিচ্ছি। আপনাদের ইচ্ছা লবণ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন আমি হাফ কাপ মটরশুঁটি দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিব। তারপর অল্প একটু গাজর গ্রেট করে দিব। দিয়ে একটু নাড়া দিব, দিয়ে কিছুক্ষণ ভাজবো। চালগুলো অনেক ভালো করে ভাজতে হবে। ভেজে আমি পানি অ্যাড করব। এখানে চাউলের পরিমাণ 5 কাপ। আমি 5 কাপ চাল নিয়েছি। চালের পরিমাণের ডাবল পানি দিতে হবে, অর্থাৎ আমি 250 গ্রামে 1 কাপ করে 5 কাপ চাল নিয়েছি। 5 কাপের ডাবল 10 কাপ পানি দিতে হবে। 10 কাপ পানি দিলে অনেক সময় চালটা অর্থাৎ ভাত নরম হওয়ার আশঙ্কা থাকে, সেজন্য আমি 9.5 কাপ পানি দিচ্ছি। পানি দিয়ে আমি এটা 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পরে আমি ফিরে আসছি। এই 10 মিনিটের ভিতরে আমি মাঝে একবার চেক করব। চেক করে দেখে নাড়া দিয়ে দিব। আমি 10 মিনিট এটা রান্না করেছি। এখন আমি নাড়া দিচ্ছি। নিচের পোলাও উপরে দিচ্ছি, উপরের গুলো নিচে দিচ্ছি। আমি আবারও 5 মিনিট এটা দমে রাখবো। আমি এখন বেরেস্তা দিয়ে দিব, দিয়ে আরো 2-3 মিনিট দমে রাখবো। রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কেমন হয়েছে।
তো আমার পোলাওটা কমপ্লিট হয়েছে। দেখেন ভাতটা একদম শক্ত নেই, একদম ঝরঝরে হয়েছে। আপনারা এভাবে পোলাও রান্না করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।